বেল গাছের কাঁটা লেগে সারা অঙ্গ আমার ছিঁড়ে গেছে, তাই তো রক্ত ঝরছে। ললিতা বলছে, হে গোবিন্দ, এই নিশি ভরে তুমি ছলনা করতে এসেছ? তাছাড়া তোমার নামই তো ছলনাময়। হ্যাঁ, আমরা কি তোমার ছলনা বুঝি? তুমি নিঠুর কানাই, নীলাজ কানাই, তোমার মনে কি প্রেম নেই, দয়া নেই, মায়া নেই? তাই বলছে, ওগো দয়াময়, নিশি ভোরে এলে কে গো, ছলনাই নিশি ভোরে এলে কে গো, ছলনাই ছলিতে। সব বুঝতে পেরেছে ললিতা বিশাখা, তাই বলছে, নিশি ভোরে এলে কে গো, ছলনাই ছলিতে। বুঝি ঘুমে ভেজা চোখে ছলনাই ছলিতে। যে দেখো ছিঁড়ে গেছে গাথা, ছিঁড়ে গেছে, বুকে আছে তারি জ্বালা, নিভু নিভু আশা বাতি সারা রাতি জ্বলিছে, গো ছলনাই ছলি। হরি বল, হরি বল। ললিতা বলছে, বধূ, লগ্ন ফুরিয়ে গেলে তুমি যদি কোথাও যাও তাহলে কি আর সেখানে মধু মেলে? সারা রজনী ফুরিয়ে গেছে, যে দেখো তোমার জন্য যে গাঁথা মালা, সে মালা ছিঁড়ে গেছে, আর যে প্রদীপ জ্বলছিল নিভু নিভু, এই নিভে গেল গেল করে জ্বলে আছে। ভালোবাসার সময় পেরিয়ে গেলে যে আর তুমি ভালোবাসা পাবে না। দেখো যদি রাধারানীর কাছে গিয়ে কিছু হয়। রাধারানী বলছে, ললিতা বিশাখা, আর কতক্ষণ বধূকে দুয়ারে দাঁড় করাবি? আয় আমার কাছে নিয়ে আয়। যখন কাছে নিয়ে আসবে তার আগেই ললিতা বিশাখা কি করলো, যাতে রাধারানী না কষ্ট পায়, তাই প্রাণ গোবিন্দকে নববর্ষণ পরিধান করিয়ে গলায় বনফুলের মালা দিয়ে সর্বাঙ্গ চন্দনে চর্চিত করিয়ে নিয়ে এলেন রাধারানীর কাছে। এইবারে রাধারানী যখন প্রাণমধুর বামে বসেছে, ওইদিকে চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেছে। বাবা, যেই ঘুম ভেঙেছে, পাশে গোবিন্দকে না পেয়ে পদ্মাকে বলছে, পদ্মা, আমি তোকে বলেছিলাম না সে পালিয়ে যাবে, তাই তোকে যা যা বলে রেখেছি তুই সেই মতো কাজ করবি, যা চলে যা, রাধারানীর কুঞ্জে গিয়ে ঝড়ের মতো গিয়ে ঝড় তুলে ফিরে আসবি। পদ্মা বলছে, চন্দ্রা, তুই তো গোবিন্দকে পেয়েছিস, এগুলো না করলে নয়। বলে, ওরে তুই বুঝবি না, বুঝবি না, বহু বিরহের পরে যে মিলনটা হয় না, সে মিলনের যে কত সুখ সে তুই বুঝবি না। কোন জন বোঝে? যে জন রসিক জনা হয় সেজন্য রসের খবরও বোঝে। রসের খবর তোর অন্যত্র বোঝা যায় না, অন্য কেউ বোঝে না। তাই তোকে যা বলি তুই তাই কর, ছুটতে যা। দাসী পদ্মাবতী ছুটতে ছুটতে চলেছে, ছুটতে ছুটতে গিয়ে কুন্দের দ্বারে গিয়ে ডাকছে, কোথায়, এই কোথায়, কৃষ্ণচন্দ্র আছো নাকি? ললিতা শুনতে পেয়ে ছুটতে এসে দাঁড়ে বলছে, কে কে গো তুমি? ও
চিনতে পেরেছি, পদ্মা না? কেন এসেছো এখানে? কি চাও? আর কিছু চাওয়ার আছে কি? বলছে হ্যাঁ, অনেক কিছু চাওয়ার আছে, তোমায় বলবো না। তাছাড়া আমার কথা আছে কৃষ্ণের সাথে। ছুটতে গেলেন কুঞ্জের মধ্যে। কৃষ্ণচন্দ্র, এই যে বসে আছো দেখছি, দাও। গোবিন্দ তো অবাক হয়ে গেছে পদ্মাবতীকে দেখে। হ্যাঁ, মদনী কিছু বলতে পারছে না। পদ্মাবতী বলছে, এই দেখো কেমন করে তাকিয়ে আছে, যেন আমাকে চেনোই না। গত রজনীতে আমাদের